তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো বন্ধুরা দেখো, আমি সকালবেলা উঠে ঘর ঝাড় দিয়ে গরু বাছুর বের করে নিয়ে এখন আমি উঠানটা ঝাড় দিচ্ছি। তো দেখো আজ সকালবেলা দেখো বন্ধুরা, সকাল সকাল রোদ্র উঠেছে, ওই যে দেখো মানে টিনের মধ্যে দেখা যাচ্ছে অল্প। তো দেখো আমি উঠানটা ঝাড় দিচ্ছি, উঠানটা ঝাড় দেওয়া হয়ে গেলে তারপর কলে বাজাবো। আর বন্ধুরা বলছি, নতুন বছরের শুভেচ্ছা রইল তোমাদের সবার জন্য। নতুন বছরে সবার খুব ভালো কাটুক, আমি এটাই চাই। আর দেখো বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে উঠানটা ঝাড় দিয়ে নিলাম। আর জাবড়াগুলো ওখানে জমা করে রাখছি, ওগুলো তুলে ফেলবো। তো দেখো এখন আমি চলে এসেছি কলের পাড়ে, ওই যে কল জল বের করবো। কলের জল নেই, আর বাসনগুলো যে ধোবো, ওই যে ঠান্ডা জল আছে, তো ওগুলা না গেলে মানে ঠান্ডা লাগে, সেজন্য ভাবছি যে আগে কলের জলটা বের করে নেই, নিয়ে তারপরে বাসনের মধ্যে কলের জলটা দিয়ে দিব, দিয়ে তারপরে ইসে করবো আর কি। তো বন্ধুরা দেখো, আমি প্রতিদিনের মতো আজকে আমি বাসনগুলো মাজছি এক করে। আগে বাসনগুলো মেজে নেব, নিয়ে তারপরে কলেপাটটা ঝাড়টা দেবো, দিয়ে স্নান সেরে তারপরে রান্নাঘরে যাব। আর দেখো বন্ধুরা, আমি এই যে সোয়েটার গায়ে আছে আমার, ঠান্ডা মানে পুরো ঠান্ডা আর কি, সোয়েটারটা খুলতে ইচ্ছে করে না। তো তো ওই ছোটের পরে কাজ করি, করে করে মনে করি তখন গরম ধরে যায়। তারপরে স্নান করার সময় আর কি সোয়েটারটা খুলে আর কি সোয়েটারটা কেচে দেই, দিয়ে মানে স্নান করে নিই আর কি। এই তো বন্ধুরা দেখো, আর প্রতিদিনের শুকায় না, কিন্তু ওই যে আজকে যে সোয়েটারটা কেচে দেবো, সোয়েটারটা কিন্তু শুকাবে না, রৌদ্র নেই। তারপরে আজকে আবার ওই যে রাত্রে আবার ওই যে আমার আর একটা হাসকোট আছে, ওটা গায়ে দেবো। তো বন্ধুরা দেখো, আর এদিকে যে আমি কাজটা ছেড়ে ছান টান ছেড়ে রান্নাঘর চলে এসেছি, তো রান্না বসাবো। আর এদিকে দেখো ঝুড়ির মধ্যে আমার বল সবজি নেই, শুধু বেগুন আছে আর আলু আছে। তো কী সবজি বানাবো, ওই বেগুন আলুই ওই যে লাবড়া করেছি দেখো বন্ধুরা। আর বকফুল পেরে নিয়েছি, পেঁয়াজ মরিচ দিয়ে ভাজা করেছি। ওই যে পেঁয়াজ মরিচ আর বকফুল পেরে নিয়েছি, ওগুলো সব ভাজা করে নিয়েছি। আর এদিকে দেখো বন্ধুরা, শখ করে একটা কুমড়া আমার গাছে ফুল ছিল, তো কুমড়োটা ছিঁড়ে ঘরে রেখেছি। আমি ভাবছি যে কয়েকদিন পরে খাবো, তো আজকে দেখি নাই কুমড়োটা পচে গেছে। আর এদিকে দেখো বন্ধুরা, আমি ছেলের বিছানাটা কত সুন্দর করে গুছিয়ে নিয়েছি, আর এদিকে আমাদের বিছানাটাও গুছিয়েছি। আর এই যে এই বিছানার মধ্যে কম্বল লেপ গুছিয়ে রেখেছি। আর দেখো বন্ধুরা, এদিকে যে কাজটা ছেড়ে তারপরে এদিকে ছেলের আর কি জ্যাকেট প্যান্ট দুটা মানে ভিজিয়ে রেখেছি, ওগুলো আর কি কেচে দিচ্ছি এখন। শুকাবে তো না, তো তার মধ্যে এখন তো টিউশন আছে, টিউশন চালু হয়েছে, বানেশ্বরে 2টা টিউশন আছে। তো ছেলে তো বলছিল যে কালকেও বলেন নাকি 9টা 9:30টার দিকে আছে টিউশন। তো ভাবছি এগুলো কেচে দিই, তারপরে সকালবেলা যদি ঠান্ডা ঠান্ডা থাকে তাহলে তো পরে যেতে হবে, তাই না? সেই জন্য আর কি। আর প্যান্ট তো নাই, ওই যে নতুন প্যান্টটা পরে গেছে, আর এই যে 2টা প্যান্ট ভিজিয়ে রেখেছি। তো দেখি ধুয়ে দিই, কেচে দিয়ে আর কি ওই যে বাইরে রাস্তার ধারে যে টারটা আছে ওখানে দেবো শুকোতে। রৌদ্র আছে অবশ্য, পুরা রৌদ্র আছে, কিন্তু শুকাবে কি না সেটা জানি না। এখন তো মনে করো এসে করতে করতে 12টা বেজে গেছে, তাই না? তো এখন শুকাবে কি না সেটা জানি না, তবু আর কি দিচ্ছি কেচে। সব জামা কাপড় একসঙ্গে পরে তো একসঙ্গে নোংরা করে দেয় আর কি, এরকম। আর বন্ধুরা দেখো, আমি জামা কাপড়গুলো কেচে নিয়ে এদিকে ধান রেডি করে নিয়েছি আজকে, ধান সিদ্ধ করবো বলে। আর বালতির মধ্যে জল সব তুলে রেখেছি, কল শুকাবে তাই আর কি।